এতক্ষণ মোলার গ্যাস থ্রু আলোচনা করছি, ভিডিও অটো অফ হয়ে গেছে। আজকে ফোনের কি হয়েছে বুঝতেছি না। আচ্ছা দেখো, যেটা নিয়ে আলোচনা করছিলাম, পরের টপিক ছিল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। আর নি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা আর নি, তো আর কি আসলে? পিভি ইকুয়াল এনআরটি আমরা জানি, তাহলে আর সমান কি? পিভি বাই এনটি, রাইট? ওকে, তাহলে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আসলে কি? যে গ্যাস কনস্ট্যান্টটা আমাদের ইউনিভার্সাল, মানে প্রত্যেকটা গ্যাসের জন্য এই কনস্ট্যান্টটা সেম থাকবে, ওই কনস্ট্যান্টটাকে আমরা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলি। বইয়ের ভাষায় দেখো, বইয়ের ভাষায় কি বলছে? 1 মোল আইডিয়াল গ্যাসের টেম্পারেচার যদি তুমি 1 ডিগ্রি বাড়াও, 1 মোল আইডিয়াল গ্যাসের টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়াও, তাহলে যে পরিমাণ কাজ সে সম্পন্ন করবে তাকে হচ্ছে আমরা কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বাংলায় বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলে। এখন এটার একক কি আমরা একটু আগেও বলছিলাম, এসআই, আর হচ্ছে আমাদের লিটার অ্যাটমোস্ফিয়ার। তো এসআই আমরা কি বলছি? 1 মোল গ্যাস যদি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ে, টেম্পারেচার এই যে 1 ডিগ্রি বাড়লে যে পরিমাণ কাজ সম্পন্ন করে, তাহলে তো একক থেকে বলা যাচ্ছে কাজ সম্পন্ন করে 1 মোল গ্যাস আর 1 ডিগ্রি মানে হচ্ছে পার কেলভিন পার মোল পার কেলভিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস একটু আগে পিভি ইকুয়াল এনআরটি পড়ালাম না, তখন মেবি এখানে কেজি লিখে ফেলেছিলাম, আমি খেয়ালের ভুলে আর কি। বাট কেলভিন হবে, অবশ্যই কেলভিন হবে। আই এম সরি, বাট কেলভিন হবে। কেজি কোন হিসাবে লিখছি মানে, আচ্ছা ফোন ডিস্টার্ব করছে এতবার, মানে মাথা এক্সস্টেড হয়ে গেছে। আচ্ছা একটু কারেকশন করে নিও, হ্যাঁ? মানে এখানে কেজি হবে অবশ্যই, কি বলি, কেজি লিখছি, অবশ্যই কেলভিন হবে, কেজি লিখে ফেলছিলাম। আচ্ছা এখানে আমাদের এসআই এর জন্য কত বলছি? 8.314, রাইট? যেটা লিটার অ্যাটমোস্ফিয়ার যদি হয় আমাদের, তাহলে 0.0821, এখানে জুলের জায়গায় কি আমাদের লিটার আর হয়, তাহলে আর পার কেলভিন পার মোল। আমরা ইউনিটটা তো সংজ্ঞা থেকে বলতে পারি, যেহেতু আমাদের 1 মোল গ্যাসের জন্য 1 ডিগ্রি যদি তাপমাত্রা বাড়ে, তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় 1 মোল গ্যাস পার মোল পার কেলভিন 1 ডিগ্রি বাড়াচ্ছে। আবার সরি, কেজি লিখে বলছি, কোন হিসাবে যে লিখছি হবেই না কেজি কোন হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে, আশা করি, হ্যাঁ দেখা যাচ্ছে, পরে একটু পরে অফ হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট এই টপিকটা। তাহলে এর পরের টপিক যদি আমরা দেখি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে আমরা বাংলা বলি প্রমাণ তাপমাত্রা ও চাপ, এসটিপি। এসটিপি টার্মটা আমরা 9 10 থেকে প্রচুর অনেকবার শুনছি, কেমিস্ট্রিতে অহরহ শুনছি এসটিপি এসটিপি। এসটিপি আমাদের ফিজিক্সে কাজে লাগবে না, আমাদের এসটিপি টা কাজে লাগবে। এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, মানে যে প্রেসারটা আমাদের স্ট্যান্ডার্ড, যে টেম্পারেচারটা আমাদের স্ট্যান্ডার্ড, যাকে আমরা স্ট্যান্ডার্ড, কোনো কিছু আমরা স্ট্যান্ডার্ড ধরি না। ধরো এই যে তুমি কোনো কিছু মাপতে যাও, আমরা স্ট্যান্ডার্ড কাকে ধরি? কেজিকে ধরি। কেজি 1 কেজিকে স্ট্যান্ডার্ড ধরে কাজ করি, কোনো কিছু ভর মাপতে গেলে কেজিকে স্ট্যান্ডার্ড ধরি। তো এরকম ভাবে গ্যাসের ক্ষেত্রে আমরা একটা টেম্পারেচার আর একটা প্রেসারকে আমরা অলওয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে কাজ করি। তাহলে মনে রাখবা, স্ট্যান্ডার্ড প্রেসার কি? আমাদের বায়ুর চাপটা, বায়ু আমাদের এয়ার যতটুকু প্রেসার দেয়, ওই প্রেসারটাকে আমরা অলওয়েজ স্ট্যান্ডার্ড হিসেবে হচ্ছে কনসিডার করি। তাহলে যদি 1 অ্যাটমোস্ফিয়ার হয়, আমরা টরিসের একটা পারদ পরীক্ষা করছিলাম, তো এখানে বলছে না যে একটা যদি পারদ রাখা হয়, সেটা 760 মিলিমিটার বা 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে। তো 76 মিলিমিটার এইচজি, এটা 76 সেন্টিমিটার এইচজি বা পারদ চাপ, মানে এতটুকু পারদ উঠে আর কি চাপ দিলে, তো ওইটাকে আমরা বলি 1 অ্যাটমোস্ফিয়ার। এক বায়ুচাপ, অ্যাটমোস্ফিয়ার মানে হচ্ছে বায়ুচাপ, অ্যাটমোস্ফিয়ার মানে হচ্ছে বায়ুচাপ। এই বায়ুচাপকে আবার লেখা যায় প্যাসকেল, যদি লিখি আমাদের এসআই ইউনিট কিন্তু প্যাসকেল, 101 325 প্যাসকেল বা 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল বলে অনেকে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আমরা এটাকে ধরি, এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা সবকিছু মেজারমেন্ট করি, সবকিছু হচ্ছে সূত্রগুলো মধ্যে মান বসাই বা হচ্ছে ধরো এক্সপেরিমেন্ট করি, অবশ্যই এক্সপেরিমেন্টগুলো আমাদের স্ট্যান্ডার্ড ধরে করা হয়। এই হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসারের কথা যদি আমরা বললাম, স্ট্যান্ডার্ড প্রেসার। এরপর আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার নিয়ে বলছে,
স্ট্যান্ডার্ড টেম্পারেচার কি দেখো একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে দেখো যে তাপমাত্রা ও প্রমাণ চাপে বরফ গলে পানিতে পরিণত হয় বা পানি জমে বরফে পরিণত হয় সেই তাপমাত্রাকে আমাদের হচ্ছে প্রমাণ তাপমাত্রা বলে। মানে একটা এমন টেম্পারেচার আছে যে টেম্পারেচারে তোমার এই একটা বরফ ও গলে ওয়াটার পানি হয়ে যাবে, আবার সেম টেম্পারেচারে এই পানি থেকে আমরা কি তাপ অপসারণ যদি করি সে বরফে কনভার্ট হয়ে যাবে ওই টেম্পারেচারে। এটাই আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যে টেম্পারেচার আমাদের বরফ গলে পানি হয় বা পানি হচ্ছে তাপ বর্জন করে বরফে পরিণত হয়। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হচ্ছে না। একটু থার্মোডাইনামিক্সের একটু কনসেপ্টে আসি, যে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হচ্ছে, আবার এই ক্ষেত্রে কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। 0 ডিগ্রি সেলসিয়াসের পানি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফই হচ্ছে, জাস্ট কি অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তাপমাত্রাটা স্টেবল আছে। তো স্টেবল কোন তাপমাত্রা, এটার মান কত? 0 ডিগ্রি সেলসিয়াস। কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বরফ গলে পানি হয়, পানি জমে বরফ হয়, ঠিক আছে? ওটা যদি আমরা কেলভিনে নিই, আমাদের এসআই ইউনিট কিন্তু কেলভিন, তাহলে 273 কেলভিন ও হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে আমাদের কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসার। এমসিকিউতে প্রচুর আসে, প্রচুর 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 আসে, কারণ মানটা অনেকে ভুল করে কোন ইয়াতে কত। যেহেতু 76 সেন্টিমিটার তাহলে 760 মিলিমিটার এইচজিও সব করে লিখে দিলাম। তাহলে দেখো এবার দেখাচ্ছি 760 মিলিমিটার এইচজি বা পারদ 76 সেন্টিমিটার এইচজি বা আমরা হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার বা এক বায়ুমণ্ডলীয় চাপ বাংলায় বললে বা 101325 প্যাসকেল, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রেসার। আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? যে টেম্পারেচারে একদম ইজি, যে টেম্পারেচারে আমাদের বরফ গলে পানি হয় বা পানি জমে বরফ হয়, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার, যেটা সেলসিয়াস স্কেলে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস আর আমাদের কেলভিন স্কেলে হচ্ছে 273 কেলভিন। অর্থাৎ এসটিপি টেম্পারেচার কত? 273 কেলভিন আর এসটিপি প্রেসার কত? 1 অ্যাটমোস্ফিয়ার 101325 প্যাসকেল। এটা হচ্ছে এসআই ইউনিট। এই দুটো হচ্ছে আমাদের এসআই ইউনিট, মনে রাখবা, প্যাসকেল আর হচ্ছে কেলভিন। এসটিপি এর জন্য এসআই ইউনিট, ঠিক আছে? তাহলে এই টপিকটা গেল, পরের টপিকে আমরা যাই।